হ্যালো এভরিওয়ান। বাড়িতে দেখলাম সবজি কিছুই নেই ধরতে গেলে, তো সেই কারণে সকাল সকাল মার্কেটে চলে গেলাম। আর দেখো, সব রকম সবজি নিয়ে এসেছি। টমেটো, উচ্ছে, কাঁচকলা, বরবটি, কড়াই, কুঁদরি, কাঁচা লঙ্কা প্রায় শেষ হয়ে গেছিলো, তো টাটকা কাঁচা লঙ্কা, বিশেষ করে সেদ্ধ ভাত করতে গেলে না টাটকা কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ক্যাপসিকাম, সব রকম সবজি নিয়ে চলে এসেছি। আর একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডাব, কচি হাঁসের ডাব। তো দুটো কাজ একসাথেই হবে, কারণ জলটাও খেয়ে নিলাম আর সুজির হালুয়া বানাবো বলে শাঁসগুলো বের করে নিলাম। তো দেখো, ছোটোবেলায় মা ওই পায়েস করতো নারকেল কুড়ো দিয়ে, তো সেটার তো আর হয় না এখন, নারকেল কুড়োতে গেলেই অনেকটা টাইম, তো সেই কারণে আমাদের বুঝতেই পারছো ফাঁকিবাজি কাজ। তো যাই হোক, এটা পেয়ে গেছি, ওই কারণে সুজির একটু হালুয়াও বানিয়ে নিলাম সকাল সকাল। তো চলে গেলাম রান্না করতে, কারণ যেটা আমি খাবো বলে আনতে গেছিলাম, সবজি, পালং শাকের পাতা, বড়ি আর সব রকম সব মেশালিয়ে একটা সবজি, সেটা দিয়ে ডালনাটা রাঁধবো। তো এটা ভীষণ টেস্টি হয়। আর একজন দেখো কি করছে, ওর পড়াটা কমপ্লিট হয়ে গেছে সকালবেলা, ও সুন্দর করে হেলান দিয়ে কার্টুন দেখতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, ও একটু সময় কাটাক। আর এরপরে ওকে একটু স্নান টান করিয়ে ওকে দুপুরবেলা খেতে দিয়ে দিলাম। আর হ্যাঁ, ওর জন্য চিকেন কষাও বানিয়েছিলাম। তো ডালনাটা আমি খাই, ও খাবে না সবজি, তো সেই কারণে ওকে কষা মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম আর স্যালাড। আর বিকেল 3:30 বাজে এখন, তো ওকে নিয়ে চলে গেলাম ড্রয়িং ক্লাসে, কারণ ড্রয়িং ক্লাসটা কাছাকাছিই ছিল, এখন একটু দূরে হয়েছে, তাই ওকে দিতে যেতে হয়। তো যাই হোক, দেখো আকাশের অবস্থাটা কি। আর বিকেলবেলা ওকে নিয়ে আবার ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে রেডি হয়ে আবার আমাকে বেরোতে হলো, কারণ কিছু জিনিসের দরকার ছিল। আর এই দেখো, আমাদের মার্কেটে একটা গণেশ ঠাকুর এখনও পুজো হচ্ছে। আহ, তো এইখানে একটু কিছুক্ষণ দাঁড়ালাম, ওকে একটু ঠাকুর দেখালাম। তো ঠাকুরটার মুখটা খুব অপূর্ব লাগছিল। তো ওখান থেকে দেখো, লাইটিং এখনও ছোটোবেলায় যেমন ভালো লাগতো, বয়স হলেও বা এগুলো সারা জীবনই ভালো লাগে। তো এগুলো দেখতে দেখতে আমরা গাড়িতে উঠলাম। তো এখানে দেখো, প্রিয়দর্শিনী দোকান, আমার একটা দিদি ভাইয়ের। তো প্রিয়দর্শিনী বুটিক, এটা হচ্ছে কলকাতা ব্রাঞ্চ। আর একটা আছে ঝাড়গ্রাম, এখন একটা নতুন রিসেন্ট শোরুম ওপেন হয়েছে ওখানেই, ঝাড়গ্রামে। তো আমি কলকাতা ব্রাঞ্চে চলে এসেছি। তো এখানে ভীষণ রিজনেবল, সমস্ত কিছু শাড়ি থেকে কুর্তি থেকে সমস্ত কিছু পাওয়া যায় এখানে। তো এখানে আহ, মাহেশ্বরী, তসর, পিওর সিল্ক, সফট ঢাকাই, সব রকমের আপনারা পেয়ে যাবেন। তো এটা কলকাতা ব্রাঞ্চে, চলে আসতে পারেন এখানে। তো ওখান থেকে আমার কিছু জিনিস পছন্দ হয়েছিল, সেটা ওখান থেকে আমি পছন্দ করে নিয়েছিলাম। আর এই যে দিদিভাইটা খুবই যত্ন করে সমস্ত কিছু দেখায়, যাতে সবারই পছন্দ হয়ে যায়, খুব ধৈর্য ধরেই সবাইকে সমস্ত কিছু দেখায়। তো সেই কারণে ওখানে আমার যেতে খুব ভালো লাগে। সমস্ত শাড়ি অ্যাভেলেবেল ওখানে, আপনার যেরকম পছন্দ আপনি সেরকমই শাড়ি পেয়ে যাবেন। তো চলো, গুড নাইট।